দুইটাই হাদিস হলো, একটা হলো সহিহ সনদে বর্ণিত, একটা হলো হাসান সনদে বর্ণিত। এর মধ্যে একটাও জালও নয়, একটা জয়ীফও নয়। কথা বুঝতে পারছেন? কালকে কেউ বলতে পারে যেটা জাল হাদিস বলে গেছেন, কেউ বলতে পারে যে জয়ীফ হাদিস বলে গেছেন। যে বলবে জাল হাদিস সে নিজেই জাল প্রমাণিত হবে, যে বলবে জয়ীফ হাদিস ও নিজেই দুর্বল প্রমাণিত হবে। তার মানে এর গবেষণা একটু দুর্বল আছে বলে এই জয়ীফ হাদিস বলছে। সম্মানিত মুসলিম সমাজ, এই দুইটি হাদিস শুনুন। তাবরানী শরীফ জিল নাম্বার আপনার 9 এর মধ্যে এই হাদিস কারণ লিপিবদ্ধ আছে। তাছাড়া মাজমাউ মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিস লিপিবদ্ধ আছে। তাছাড়া মাজমাউ জাওয়াইদ জিল নাম্বার 10 পেজ নাম্বার 169 এর মধ্যে হাদিস কারণ লিপিবদ্ধ আছে। আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী, এই দিকে ধ্যান আছে না অন্য কোন দিকে ধ্যান আছে? এদিকে বলবো, যারা যারা বলছেন বলুন, একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এইদিকে ধ্যান দেন, এদিকে সেদিকে ধ্যান দিলে কথাটা বুঝতে পারবেন না। নবীজি বলছেন এই রেফারেন্সে, নবীজি বলছেন লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বাযুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ। নবীজি বলছেন লা ইয়াজতামিউ মালাউন, যখন অনেকগুলো মানুষ একত্রিত হবে, দলবদ্ধ হবে, দলবদ্ধ হওয়ার পরে ফায়াদউ বাযুহুম, তোর মধ্যে কেউ দোয়া করবে, ওয়া ইউআমিনু আম্মানা ইউআমিনু মানে আমিন বলা, সাইরুহুম সাইর মানে সমস্ত, হুম মানে তাদের, ওয়া আম্মানা ওয়া ইউআমিনু সাইরুহুম একজন দোয়া করবে আর বাকি সমস্ত ব্যক্তিরা আমিন 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 বলবে। অনেকগুলো মানুষ একত্রিত হবে, একত্রিত হওয়ার পরে একজন দোয়া করবে, বাকি সমস্ত ব্যক্তিরা কি করবে? আমিন আমিন বলবে। এটাকেই তো দলবদ্ধভাবে দোয়া বলে, বলি না? আমার নবী আপনার নবী এই দলবদ্ধভাবে দোয়াকে কি বললেন? চলবে না। এই দোয়াকে কি বললেন? নাজায়েজ। না না, মুসলমান নাজায়েজ বলেননি, চলবে না বলেননি। নবীজি বলছেন যখন মুসলমানরা একত্রিত হয়ে তোর মধ্যে একজন দোয়া করবে, বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলবে, ইল্লা আজাবাহুমুল্লাহ, আল্লাহ তাআলা এই দলবদ্ধ সম্মিলিত মুনাজাতকে অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই কি করবেন? আরে কবুল করবেন, এইরকম কথা বলেননি নবী। একটা হলো কবুল করবেন, আরেকটা হলো অবশ্যই কবুল করবেন। দুইটার মধ্যে পার্থক্য আছে কি নাই? হ্যাঁ, পার্থক্য আছে না? পার্থক্য আছে। একটা কবুল করবেন নবীর ভাষা, একটা অবশ্যই কবুল করবেন। আমার নবী আপনার নবী বলছেন যখন দলবদ্ধ হয় কোন একজন দোয়া করবে আর সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলবে, আল্লাহ তাআলা রাসূল বলেন যে এই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। তার মানে হলো এই একাকী দোয়া করা এটাও জায়েজ, আর দলবদ্ধভাবে দোয়া করা এটাও জায়েজ, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হলো একাকী দোয়া করলে আল্লাহর কাছে কবুল হবে এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর রাসূলের হাদিস থেকে প্রমাণিত হয় দলবদ্ধভাবে সম্মিলিতভাবে কেউ যদি মুনাজাত করে এই দোয়া কবুল হবেই, এর গ্যারান্টি আমার রাসূলুল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত মুসলিম সমাজ, নবীর গ্যারান্টির কারণে আজ পর্যন্ত যারা এখন বর্তমান, রাগ করিয়েন না বাপ, যারা এখন বর্তমান ফারাজি নামে পরিচিত আছে কি নাই, যারা পরিচিত ফারাজি নামে বা আহলে হাদিস নামে, এই ব্যক্তিদের যদি অ্যানালাইসিস করেন তাহলে আজ থেকে 15 থেকে 20 বছর আগে এদের দোয়া নিয়ে কোনো সমস্যা ছিল? ছিল? ছিল না। এদের যত বড় বড় মুহাদ্দিস, যত বড় বড় মুহাক্কিক, যত বড় বড় মৌলভী মুফতি, সমস্ত মৌলভী মুফতিরাই সমস্ত জায়গাতে দোয়া করে গেছেন। দোয়া করে এই দোয়া করে গেছেন কি জাননি ভাই? গেছেন। আচ্ছা, এখন বর্তমান তাদের মধ্যে কিছু মানুষ বলছে এই দোয়াগুলো হলো বিদআত, এই দোয়াগুলো হলো বিদআত। বিদআত প্রসঙ্গে আপনার ধারণা আছে? বিদআত প্রসঙ্গে সুনান ইবনে মাজার মধ্যে দুইটি হাদিস, একটি হাদিসের মধ্যে নবীজি বলছেন যারা বিদআত করবে আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন না, তার রোজা কবুল করবেন না, তার হজ কবুল করবেন না, তার যাকাত কবুল করবেন না, তার নফল কবুল করবেন না, তার মুস্তাহাব কবুল করবেন না, তার সাদকা কবুল করবেন না। দ্বিতীয় হাদিসে নবীজি ইরশাদ করেন যে ব্যক্তি বিদআত কাজ করবে আল্লাহ তাআলা তার কোনো ইবাদতই কবুল করবে না। কথা বুঝতে পারছেন না? কোনো ইবাদত কবুল করবে না। অন্যান্য জায়গায় হাদিসের মধ্যে আছে মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, যেই ব্যক্তি
বিদআতকারীদের সম্মান করবে, সেই ব্যক্তি ইসলামকে নষ্ট করতে সাহায্য করলো। আচ্ছা আপনি বলুন তো ভাই এই হাদিসগুলো অনুযায়ী তাদের কথার পরিপ্রেক্ষিতে তাদের পূর্বপুরুষ যেই মৌলবী, মাস্টার, ডাক্তার, মুন্সি, মুফতি, মুহাদ্দিসরা তাদের দোয়া করে গেছেন, তাদের একটাও নামাজ কবুল হয়েছে? হানা বলুন না, নামাজ কবুল হয়েছে? একটাও তাদের রোজা কবুল হয়েছে? একটাও তাদের হজ কবুল হয়েছে? তাহলে তাদেরকে, যেখানে তারা বিদআতের ফতোয়া দিচ্ছে, তাদেরকে এটাও ক্লিয়ার করা উচিত যে আমাদের পূর্বপুরুষ যারা দোয়া করে গেছেন একটাও জান্নাতে যাবে না, এরা সব যাবে জাহান্নামে। বলতে হবে কি হবে না? তখন নিজের পীরদেরকে, নিজের আপনার শাইখদেরকে বড় বড় আলকাব দিয়ে ডাকে। এখন আমাদের দেশে, আমাদের এলাকায়, চাঁচল এলাকায় বেশ কিছু আপনার আহলে হাদিস মৌলবী মুফতিরা আছে যারা বেশ আপনার ওই বাদরুদ্দোজা নাদবি, তারপরে আপনার কি বলছে পাটনা ইউনিভার্সিটিতে অনেকগুলো আহলে হাদিস আছে এখনো মৌলবী, পুরাতন মৌলবী গুলো, এরা দোয়াকে ছাড়েনি। এরা বলছে এই ছোট ছোট মৌলবীরা যাই বলুক না কেন, আমরা যখন পড়েছি তখনও আমাদের শাইখরা, আমাদের বড় বড় হাদিস জাননেওয়ালা যারা আমাদেরকে হাদিস শিখিয়েছেন, তারাও দোয়া করেছেন, আমরাও দোয়া করেছি। নতুন আমাদের আহলে হাদিসরা যদি বলে দোয়া করা চলবে না, আমরা দোয়া ছাড়তে পারি না। তারা বলছে এই কথা সুন্নি নয়, এই কথা আহলে হাদিসরা বলছে। কথা বুঝতে পারছেন না? কিন্তু আমাদের এই মুর্শিদাবাদে কি হচ্ছে, বেশিরভাগ ঝামেলাটা মুর্শিদাবাদে দেখা যায় একজন মানুষ শিক্ষিত হয়ে গেছেন, সবাই নয়, কিছু কিছু মাস্টারদেরকে দেখছি, কিছু শিক্ষিত ব্যক্তিদের দেখছি যে 2-1 টাকার কথা শুনলো, বিদআত শুনলো, ফট করে ছেড়ে দিতে শুরু করলো। এই কাজটা করিয়েন না। আগে ভাবুন, ভালো করে ভাবুন যে এটা আদৌ কি বিদআত না সম্মিলিত মুনাজাতকে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী সাপোর্ট করেছেন। আপনি বলুন হুজুর হাত তুলে যে দোয়া করি আমরা, কোন এটা না সমস্যা নেই, হাত তুলে যে দোয়া করি একসঙ্গে যে হাত তুলে দোয়া করি, এরও একটা প্রমাণ নেই। এর প্রমাণটাও লিপিবদ্ধ আছে মাজমাউ জাওয়াইদ জিল নাম্বার 10 পেজ নাম্বার 170 এর মধ্যে। আর এই হাদিস গ্রন্থটি মদিনা ইউনিভার্সিটিতে চলে, মক্কা ইউনিভার্সিটিতে চলে, আপনার মিশর ইউনিভার্সিটিতে চলে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত যতগুলো মুসলমান নামে পরিচিত ব্যক্তি সবাই এই হাদিস গ্রন্থটি পড়ে। এর মাজমাউ জাওয়াইদ জিল নাম্বার 10 পেজ নাম্বার 170 এবং তাবরানী শরীফের মধ্যে ইমাম তাবরানী হাদিসটি নকল করে সহিহ সনদে বর্ণনা করেছেন। এই হাদিসে লিপিবদ্ধ আছে, নবীজি ইরশাদ করেন, মা রাফাআ কওমুন আকুফাহুম ইলাল্লাহ ইয়াসআলুনাহু সাইয়্যা ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সালু। অর্থাৎ নবীজি বলছেন, মা রাফাআ কওমুন আকুফাহুম, যখন কিছু মানুষ একত্রিত হয়, দলবদ্ধ হয়, একসঙ্গে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে কোন জিনিস চায়, কোন জিনিস প্রার্থনা করে আল্লাহ তাআলার উপর, তখন জরুরি হয়ে যায় এই দলবদ্ধ ভাবে হাত তোলা দোয়াকে কবুল করে তাদেরকে সেটাই প্রদান করবেন যেটা তারা প্রার্থনা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকেও বোঝা যায় দলবদ্ধ ভাবে দোয়া চলবে কি চলবে না ভাই? চলবে। এবার আপনি বলবেন হুজুর দলবদ্ধ ভাবে দোয়া তো চলবে, তবে মাটি দেওয়ার পরে চলবে না। দলবদ্ধভাবে দোয়া তো চলবে, ফরজ নামাজ বাদ চলবে না। দলবদ্ধভাবে দোয়া তো চলবে, কিন্তু জানাজার নামাজের পরে দোয়া চলবে না। এইরকম কেউ প্রশ্ন করতে পারে, পারে কি পারে না? আমি একটা আপনাকে অডিও শোনাচ্ছি, অডিও না ভিডিও শোনাচ্ছি, শোনাবো? রাগ করবেন না তো? আমি একটা ভিডিও শোনাচ্ছি, আমি ক্রিটিসাইজ করার জন্য না, শুধু আপনাকে কি ধরনের লোক আজকাল বর্তমানে মানুষকে ধোঁকা দিচ্ছে শুনুন। মায়েরকে কবরে রাখতেছি, মায়েরকে কবরে রেখে যখন মাটি দিচ্ছি, তখন আমরা পড়ছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর কোন দলিল পৃথিবীর বুকে একটা সহিহ হাদিসেও নাই, জয়ীফ হাদিসেও নাই, জাল হাদিসেও নাই। হুজুর তৈরি করে রেখেছে সমাজে। এই যে আপনার মৌলবী এ কি বলছে যে মাটি দেওয়ার সময় আপনারা আমরা যে দোয়া পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়েন কিনা আপনারা? পড়েন।
তো এ বলছে এর কোন দলিল পৃথিবীর বুকে একটা সহি হাদিসও নাই, জয়ীফ হাদিসও নাই, জাল হাদিসও নাই, এগুলা নাকি হুজুর বানিয়ে রেখেছে। আচ্ছা এত দেখো কত যারা শক্তি দিয়ে কথাটা বলছে, এমন কনফিডেন্সের সঙ্গে বলছে যে যুবক ভাইরা মনে করে না এই মৌলবি যখন বলছে এই মৌলবি ঠিক। হ্যাঁ হানানো বলবা কত কনফিডেন্স, এত চিৎকার করে আমিও বলছি না, কথা বুঝতে পারছেন না? শোনাবো আরেকবার না হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা এই যে আপনার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বর্তমান সময় আহলে হাদিস ভাইরা এই দোয়াটাকে বিদআত বলে, নাজায়েজ বলে, এই দোয়াটা বন্ধ করার পক্ষে তারা হয়ে গেছে। অনেকগুলো জায়গাতে এই দোয়া উঠে গেছে, কারণ এই রকম কিছু শেখ, এই রকম কিছু মৌলবি মানুষকে বিভ্রান্তির মতো ফেলেছে যে এর কোনো দলিল সহিহ হাদিসেও নাই, জয়ীফ হাদিসও নাই, জাল হাদিসও নাই। শুনুন আপনাকে ক্লিয়ার কাট বলে রাখি, আমরা সুন্নি মানুষ জাল হাদিসের উপর আমল করি, এজন্য না জাল হাদিসের উপর আমল করি। আমরা সুন্নি মানুষ জাল হাদিসকে সাপোর্ট করি, আমরা সুন্নি মানুষ জাল হাদিস দিয়ে দলিল দেওয়াকে জায়েজ মনে করি, আমরা সুন্নি মানুষ জাল হাদিসের উপর আমল করাকে জায়েজ মনে করি না। জাল হাদিসের আমরা ধারি না। সুন্নি মানুষের যে দলিলগুলো আমরা দিয়ে রাখি এটা আপনার জাল হাদিস নয়। আসুন না বাপ, জাল হাদিসকে বাদ দিয়ে আমি আপনাকে দলিল দিব। মিনহা খলাকনাকুম পাঠ করা যাবে কি যাবে না? যারা যারা শুনতে রাজি একবার হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, হাদিসগুলো শুনুন। বিশ্বের মধ্যে অনেকগুলো হাদিস গ্রন্থ, এর মধ্যে একটি আপনার শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ, একটি বড় হাদিস গ্রন্থ হলো মুসনাদে আহমদ বিন হাম্বল। কোন কিতাব? মুসনাদে আহমদ বিন হাম্বল। মুসনাদ আহমদ বিন হাম্বল, আওয়াজ কি ক্লিয়ার যাচ্ছে আপনার কাছে? মুসনাদে আহমদ বিন হাম্বল। আচ্ছা মুসনাদে আহমদ বিন হাম্বলের একটু পরিচয় দিয়ে দিই। মুসনাদে আহমদ বিন হাম্বল এটা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এই সমস্ত কিতাবের থেকেও আগের কিতাব। জোরে বলে সুবহানাল্লাহ। আর বুখারী, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিজি, এদের থেকেও বড় ইমাম আহমদ বিন হাম্বল এই কিতাবটি লিপিবদ্ধ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সব ফিরকা, আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, জামাতে ইসলামী হোক, সুন্নি হোক, যাই হোক না কেন, এরা সবাই কিন্তু মুসনাদে আহমদ বিন হাম্বলকে মানে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22187। কত নাম্বার হাদিস বললাম? 22100। এই জোরে বলেন না, কত নাম্বার হাদিস? 22187। কালকে আপনি এই হাদিস নাম্বারটা বলবেন, আর এই রকম কেউ যদি বলে তাকে আপনি দিয়ে দিবেন ভাই দেখো হাদিসে আছে কি নাই। 22187 এর মধ্যে লিপিবদ্ধ আছে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। উনি বলেন লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ নবীজির সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজির কন্যা উম্মে কুলসুম, নবীজির 4টি কন্যা, তার মধ্যে একটির নাম হলো উম্মে কুলসুম। উম্মে কুলসুম নবীজির পূর্বে ইন্তেকাল করেছিলেন। সাহাবী বলেন উম্মে কুলসুম যখন ইন্তেকাল করলেন, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লাম্মা ওদিয়াত উম্মু কুলসুম ফিল কবরি, যখন উম্মে কুলসুমকে কবরে রেখে দেওয়া হলো, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম। এই কবরে রাখার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দেওয়ার সময় পাঠ করছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, নবীজি কবরে রাখার পর মাটি দেওয়ার সময় এই দোয়া যদি পড়ে থাকেন, তাহলে এই দোয়া পাঠ করা সুন্নত না বেদাত? সুন্নত না বিদআত? সুন্নত। এবার যদি কোন শেখ, কোন মাস্টার, ডাক্তার, মৌলভী, মুফতি বলে এর কোন দলিল নাই, না সহিহ হাদিসে আছে, না জয়ীফ হাদিসে আছে, না জাল হাদিসে আছে, ওই মাস্টার, ওই মৌলভী, ওই শেখকে মান্য করা যাবে? কেন যাবে না? নবী একদিকে, গোটা দুনিয়ার মৌলভী, মাস্টার, ডাক্তার আরেকদিকে, আমরা যাব কোন দিকে? আমাদের স্লোগানটাই হলো দয়ার নবী যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে, আমরা থাকবো
কিন্তু কোরআন হাদিস আপনারা পড়তে জানেন না, কোরআন হাদিসের আপনি রিসার্চ জানেন না, কোরআন হাদিসের আপনি গবেষণা জানেন না, অন্যের কাছে শুনলেন আফট করে সেটাই বিশ্বাস করে নিলেন। আমি রেফারেন্স গুলো দিয়ে দিচ্ছি, বাপ চেক করে নেবেন, চেক করে নেবেন। ঈমানটাকে মজবুত করুন, আপনার আমলটাকে মজবুত করুন, নবীর সঙ্গে প্রেম ভালোবাসাকে মজবুত করুন। আপনার অজান্তে যদি এমন কোন কথা বলে থাকেন যেই কথাটা হাদিসের বিরুদ্ধে চলে যায়, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে আল্লাহ তাআলার রাসূলের সুপারিশ থেকে আপনি বঞ্চিত থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কাযিবা আলাইকা মুতাআম্মিদা ফালিয়াতাবাওয়া মাকাদু মিনান নার। যদি কোনো ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করে, যদি কোনো ব্যক্তি আমি যেটা বলিনি সেটা যদি কেউ ব্যক্ত করে, তাহলে কাল কিয়ামতের মাঠে তার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। কথা বুঝতে পারছেন না? এই জন্য হাদিস প্রসঙ্গে সতর্কতা অবলম্বন করতে হবে। মুখ দিয়ে খালি চিল্লিয়ে কিছু বললে হবে না, আলোচনা গবেষণা করার দরকার আছে কি নাই? এখানে আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর প্রশ্ন করতে কোনো সমস্যা নাই, প্রশ্ন করতে পারেন হুজুর। আমরা যখন কবরে মাটি দিতে যাই, মাটি দেওয়ার সময় একবার মাটি দিই না, কয়বার মাটি দিই? কয়বার দিবা? তিনবার মাটি দিই। এই দোয়াটা একবারই পড়ি না, বরং এটাকে ভেঙে ভেঙে তিন টুকরা করে নিই। আর একবার মাটি দিয়ে বলি মিনহা খলাকনাকুম, দ্বিতীয়বার মাটি দিয়ে বলি ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয়বার মাটি দিয়ে বলি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তিনবার মাটি দেওয়া এবং তিনবারে তিন টুকরা করে দোয়াটাকে পড়াকে নিয়েও মানুষ ব্যঙ্গ করে, হ্যাঁ ব্যঙ্গ করে। কিন্তু এই তিনবারের দলিল আমরা কোথায় পেয়েছি? দলিলগুলো শুনুন। বিশ্বের মধ্যে কিছু তাফসীর গ্রন্থ হলো সর্বশ্রেষ্ঠ তাফসীর গ্রন্থ, আর ওই তাফসীর গ্রন্থের মধ্যে একটি উল্লেখযোগ্য তাফসীর গ্রন্থ হলো তাফসীর ইবনে কাসির। কোন কিতাব? তাফসীর ইবনে কাসির। আহলে হাদিস ভাইরাও পড়ে, সুন্নি ভাইরাও পড়ে, দেবন্দী ভাইরাও মানে, আর জামাতে ইসলামী ভাইরাও এটাকে সবথেকে বড় তাফসীর কিতাব হিসাবে মান্য করে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি যদি বড় বড় আহলে হাদিসের আপনার রিসার্চ দেখে লাইব্রেরি দেখেন, সেখানেও আপনি পাবেন। শুনুন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে যেটা সবারই কাছে গ্রহণযোগ্য, তাফসীর ইবনে কাসির জিল নাম্বার 5 পেজ নাম্বার 299। কত নাম্বার পেজ বললাম? 299 এর মধ্যে লিপিবদ্ধ আছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারা জানাজাতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জানাজায় অংশগ্রহণ করলেন। একজন সাহাবী ইন্তেকাল করেছেন, নবীজি সেই সাহাবীর জানাজায় অংশগ্রহণ করলেন। ফালাম্মা উদিয়াল মাইয়াতু ফিল কবরি, যখন সেই সাহাবীকে কবরের মধ্যে রেখে দেওয়া হলো, ফা কাবাদা কাবজাতাম মিনাত তুরাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিলেন। এক মুষ্টি মাটি নেওয়ার পরে ফা আলকাহা ফিহা, সেই মাটিটাকে কবরের উপর রেখে ফাকালা মিনহা খলাকনাকুম, অতঃপর নবীজি বললেন মিনহা খলাকনাকুম। সুম্মা আখাদা উখরা ফাকালা মিনহা ওয়া মিনহা খলাকনাক ওয়া ফিহা নুঈদুকুম, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রেখে পাঠ করলেন ওয়া ফিহা নুঈদুকুম। সুম্মা আখাযা উকরা ওয়া ক্বালা মিনহা নুখরিজুকুম তারাতান উকরা, অতঃপর নবীজি আরেক মুষ্টি মাটি নিয়ে কবরে রেখে বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা। আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই হাদিস থেকে প্রমাণিত হয় নবীজি কবরে মাটি কয়বার দিয়েছেন ভাই? এই কতবার? তিনবার। নবীজি এই দোয়া কয়বার পড়েছেন? তিনবার। এই দোয়াটা গোটা গোটা পড়েছেন না টুকরা টুকরা করে পড়েছেন? কোনটা? টুকরা টুকরা করে পড়েছেন। তার মানে হলো এই মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম, এই দোয়া পড়া হলো সুন্নাত, এটাকে বিদআত বলা যাবে না। মাটি দেওয়ার সময় তিনবার মাটি দেওয়া, এটা হলো সুন্নাত, এটাকে বিদআত বলা যাবে না। মাটি দেওয়ার সময় এই দোয়াকে তিন টুকরা করে পাঠ করা, এটা হলো সুন্নাত, এটাকে বিদআত বলা যাবে না। কথা বুঝতে পারছেন না? তো আপনি ভাবুন যে যেগুলো হাদিসের মধ্যে প্রমাণিত বিষয়, সেইগুলোকে নিয়ে এরা অনেকগুলো আপনার ঠাট্টা মজাক করে। আচ্ছা, মাটি দিলেন আপনি, মাটি দেওয়ার পরে অনেকগুলো মানুষ আমরা বাড়ি না গিয়ে ওই কবরের পাশে দাঁড়িয়ে ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করি, করি কি করি না? মৃত ব্যক্তির জন্য কি করি? দোয়া করি। মাটি দেওয়ার পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করা নিয়েও আমাদের এলাকায়, এই এলাকায় জানি না কি হচ্ছে, আমাদের এলাকায় ঝামেলা চলছে। আমাদের এখানে ঝামেলা চলে। জানাজার পরে দোয়া করো, তবু বলছে না দোয়া করা যাবে না। মাটি দেওয়ার পরে দোয়া করো, তবু বলছে এই দোয়া করা যাবে না, বেদাত। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ভাই এই দোয়া করা যাবে না কেন,
কোরআনে কি এই দোয়া করা নিষেধ আছে? তারা বলবে না না, কোরআনে নিষেধ নাই। হাদিসে কি নিষেধ আছে? তো বলবে না, হাদিসেও নিষেধ নাই। তাকে আমরা যদি জিজ্ঞেস করি ভাই হাদিসেও নিষেধ নাই, কোরআনেও নিষেধ নাই, তো আপনি নিষেধ করছেন কেন? তো সে তখন দলিল যখন দিতে পারলো না, তখন একটা দালালি লজিক দিয়ে দেয়। কি দিয়ে দে ভাই? কি দিয়ে দে? দালালি লজিক। লজিকটা কি? লজিকটা হলো, দেখুন জানাজাই তো হলো দোয়া, জানাজাই তো হলো দোয়া, জানাজাই তো দোয়া। যখন জানাজাই দোয়া হয় আর জানাজা দোয়া হয়ে গেল, তো আর দোয়া করার দরকার কি? এইরকম একটা লজিক দেয়। আপনার দিকেও দেয় নাকি এইটাই লজিক দেয়? জানাজাই তো দোয়া হয়ে গেল, আর দোয়া করার দরকার কি? এই লজিক দিয়ে মানুষকে আস্তে আস্তে জানাজার পরে দোয়া, মাটি দেওয়ার পরে দোয়াটাকে বন্ধ করছে। আমি বলছি ভাই, এই কথাটা কি সঠিক যে জানাজাই তো দোয়া হয়ে গেল, আর দোয়া করার দরকার কি? আচ্ছা, বারবার দোয়া করলে আল্লাহ কবুল করবেন না করবেন না ভাই? এই জোরে বলুন না ভাই। করবেন না, ওটাকে ফেরত দিবেন? আল্লাহ বলবেন যে বান্দা তোমার একবার দোয়া হয়ে গেছে, আর দোয়া করার দরকার নাই? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফের মধ্যে সূরা মুমিন আয়াত নাম্বার 60, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আল্লাহর লজিক নয় যে একবার দোয়া হয়ে গেছে আর দোয়া করার দরকার কি? জানাজা দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ, জানাজা হলো, আরেকবার যদি দোয়া করি তো ক্ষতি হবে না লাভ হবে? বা লাভ হবে। শুনুন, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী কি বলেছেন? এই হাদিস লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ, হাদিসের মান হলো সহিহ, জালো না জয়ীফ না। সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 32-1, নবীজি বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। নবী বলছেন হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, যখন তোমরা জানাজার নামাজ পড়ে নিবে, তো জানাজার নামাজ পড়ার পরে ফাখলিসু লাহু দুআ, ওই মৃত ব্যক্তির জন্য বিনয়ের সহিত দোয়া করো, বিনয়ের সহিত দোয়া করো। জানাজার পরে নবীজি দোয়া করতে বললেন না ছাড়তে? করতে। আমরা করব না ছাড়বো? আচ্ছা, জানাজার পরে দোয়া হলো, মাটি দেওয়ার পরে দোয়া, এটা বলবো ভাই? বলবো? যারা যারা বলছেন বলুন, কারণ যে আমি দেখছি এখন আপনারা পালাতে শুরু করেছেন। যারা যারা শুনবেন একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, যারা যারা হাত তুলেছেন 100 টাকা করে দিন তো মসজিদের নামে, মসজিদের চাঁদা হচ্ছে 100 টাকা করে দিলে আপনার লাভ হবে, নেকি হবে। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যারা আল্লাহর জন্য ঘর অর্থাৎ মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। বলে সুবহানাল্লাহ। হবে না? আপনাদের মধ্যে 100 টাকা করে মাত্র দেনওয়ালা যে আপনার চাচা যান, এই জেবে হাত লাগিয়ে দিয়েছেন হুজুর আমি দিচ্ছি, হবে ইনশাআল্লাহ তাআলা। নামাজের মধ্যে এইরকম করে আঙ্গুল তুলে আপনার আঙ্গুল হিলাইলি করা যাবে কিনা, নাভির নিচে হাত পাতার কোনো দলিল আছে কিনা, বুকের উপর হাত পাতার কোনো সহিহ হাদিস আছে কিনা। এই যে একজন আমার দাদু উনি দিলেন 100 টাকা, আরেকজন কাকু দিয়েছেন 200 টাকা, দুইজন হলো তো 10 জন তো আসেন কমসে কম, এতগুলো মানুষ আছেন 10 জন তো আসেন। এই যে আমার একজন চাচা হাত লাগিয়ে দিয়েছেন জেবে, ওই কিসের জন্য লাগালেন জি? জি আব্দুর রাজ্জাক ভাই আমার দিয়েছেন 1000 টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর আপনি দাদু কত দিয়েছেন? কুতুবউদ্দিন 3000, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দিন না 100 টাকা করে দিন না, চলে যাচ্ছেন নাকি দাদু জান? অনেকগুলো মানুষের কালেকশনের সময় একটু ফাঁদ পেলে যেন চলে যায়। হ্যাঁ, একটু আর থাকেন, কিছুক্ষণ পরে তো আপনারও জালসা শেষ, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কিছুক্ষণ থাকুন, নো প্রবলেম। এই যে আপনার 3 জন 4 জন হলো, আরেকজন কাকু আমার দিলেন, হয়ে গেল 5 জন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন কাকু আমার দিচ্ছেন, হয়ে গেল 6 জন। আর 4 জন আসেন তো ভাই, কোন যুবক ভাই আমার 100 টাকা করে মাত্র দেনেওয়ালা। আর যদি পারেন 5000 টাকা দেনেওয়ালা, 2000 টাকা দেনেওয়ালা, 4000 টাকা দেনেওয়ালা, 10000 টাকা দেনেওয়ালা যদি থাকেন, মসজিদের উন্নতি কল্পে জালসা, এই হিসাবে আমাদের নামাজ নিয়ে আলোচনা করাটা জরুরি মনে করি না? নামাজ প্রসঙ্গে অবশ্যই আলোচনা করা উচিত। তো 4 জন আর আসুন, আমি এই দোয়ার মাটি দেওয়ার পরে দোয়া প্রসঙ্গে আলোচনা করে ওই নামাজ পড়া পদ্ধতি নিয়ে আলোচনা করব। কান পর্যন্ত হাত তুলবেন না কাঁধ পর্যন্ত হাত তুলবেন? ওই আপনার হাত তোলার পরে নাভির নিচে হাত পাতবেন না নাভির উপরে হাত পাতবেন? ইনশাআল্লাহ তাআলা মোটামুটি আধা থেকে পৌনে 1 ঘন্টার মধ্যে এই বিষয়টা ক্লিয়ার করব ইনশাআল্লাহ তাআলা। তবে 4 জনের মধ্যে 2 জন ব্যক্তি আর রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এখানে 4 জন আছে,
এই 4 জন দিয়ে দিল, তাহলে হয়ে গেল 10 জন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর তাছাড়া আমার একজন চাচা আরো আনছেন 200 টাকা, হয়ে গেল 11টা হয়ে গেছে। মাশাআল্লাহ। আর 11টা যখন হয়ে গেছে তো কমসে কম 5-এর ঘরটা জানা করেন না, 15টা করে দিন না। এই যুবক ভাই আমার এখন উঠেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যুবক ভাই তাড়াতাড়ি করে চলে আসেন। 11, আর একজন যুবক ভাই দিয়েছেন 12টা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর হবে না ভাই? আর যুবক ভাইরা কই, এই ভাইরা, হ্যাঁ তোমরা দেন 100 টাকা করে। মসজিদটা তো সুন্নি আর হানাফি আর ওয়াহাবি কিছু নাই, এটা তো মসজিদ আল্লাহর ঘর নাকি? তো যতগুলো এসেছে সবাই দিন 100 টাকা করে। কেউ কেউ ভাবতে পারে যে হানাফিদের মসজিদ, আমরা দিয়ে কি করব? মসজিদ হলো আল্লাহর ঘর, যারা যারা পারবেন অবশ্যই দিয়ে দিন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا مولانا محمد। আপনাদের মা বোনরা তো ভাবছে যে মসজিদে তো আমরা যেতে পারি না, না যেতে পারে এখানে জি, তা আমাদের দান দিয়ে কি হবে? হ্যাঁ, কোন মহিলা ভাবতে পারে যে আমাদেরকে তো মসজিদে ঢুকতেই দেয় না। হ্যাঁ, তবে এখন কিছু স্কেপ আছে, কিছু কিছু জায়গায় পুরুষের সঙ্গে সঙ্গে মহিলারা মসজিদে যাচ্ছে কি যাচ্ছে না ভাই? কিছু কিছু জায়গায় যাচ্ছে, তো তাদের ব্যাপার, বহু বেটি কাকে নিয়ে যাবে যাও। হ্যাঁ, কিন্তু হাদিসের মধ্যে স্পষ্ট কথা বলে যায়, হাদিসের মধ্যে হাদিসের অ্যানালাইসিস যদি করেন তাহলে আপনি প্রমাণ পাবেন যে মহিলারা মসজিদে নয় বাড়িতেই নামাজ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো নবীর হাদিস, এটাই হলো নবীর দেওয়া বিধান। এই বিধানের উপর আমল করা উচিত। যদিও কিছু মাস্টার ডাক্তার নায়ক খলনায়কের কথা মোতাবেক কিছু মানুষ মহিলাদেরকে মসজিদে নিয়ে যেতে চায় তারাবি নামাজের জন্য, ঈদের নামাজের জন্য আর অন্যান্য নামাজের জন্য। আমি আপনাকে বলবো ভাই, একটু হাদিসগুলো গবেষণা করে ভালো করে চতুর্দিকে আলোচনা করে আপনারা পড়ুন, আপনি সঠিক রাস্তায় পৌঁছে যাবেন। যাই হোক, আমাদের সঠিক রাস্তায় পূর্বের মানুষরা ছিল। পূর্বে কেউ, সে ফারাজি হোক, আলে হাদিস হোক, সুন্নি হোক, দেওবন্দি হোক, হানাফি হোক, যাই হোক না কেন, সবাই কিন্তু এটা মানতো যে মহিলারা মসজিদে নামাজ পড়বে না, এটাই মানতো না। কিন্তু আস্তে আস্তে উল্টা হয়ে যাচ্ছে। যাই হোক, আমি যেই দলিলটা বলতে যাচ্ছিলাম, মাটি দেওয়ার পরে দোয়া, এই প্রসঙ্গে আলোচনা করার পরে নিয়ত থেকে শুরু করে নিয়ে সালাম পর্যন্ত একটু নামাজের বিবরণটা শুনে নেবেন। সম্মানিত মুসলিম সমাজ, এই হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 26 এর মধ্যে। সেম হাদিস কারি লিপিবদ্ধ আছে আপনার সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার হাদিস নাম্বার 32-23 এর মধ্যে। কত নাম্বার হাদিস বললাম? 32-23। এই 32-23 এর মধ্যে লিপিবদ্ধ আছে আন উসমান ইবনে আফফান, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। উনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিন দাফানিল মাইয়িত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যখন কোন সাহাবীকে মাটি দিয়ে অবকাশ পেতেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাফন কাজ হতে ফারিগ হতেন, দাফন কাজ সমাপ্ত করতেন। এখন তো দাফন কাজ সমাপ্ত করার পরে মানুষ বাড়ি চলে যায়, ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু সাহাবী নবীজির আপনার জামাতা হযরত উসমান বিন আফফান বলেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী যখন কোন সাহাবীকে মাটি দিতেন, মাটি দেওয়ার পরে ওয়াকাফা আলাইহি, সেই সাহাবীর কবরের পাশে নবীজি দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কি করতেন ভাই? দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ফাকাল, নবীজি সাহাবাদেরকে সম্বোধন করে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু বিতাসবিত ফা ইন্নাহুল আন ইউসআল। নবীজি বলতেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমার এই ভাইকে যাকে তুমি এখনি দাফন করলে, এই ভাইয়ের জন্য, এই মৃত ভাইয়ের জন্য, দাফনকৃত ভাইয়ের জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে দুআয়ে মাগফিরাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করো ভাই?
মাগফিরাতের জন্য, মাফির জন্য দোয়া করো। ওয়াসআলু লাহু বিতাসবিত, আর আল্লাহ তাআলার কাছে আরো প্রার্থনা করো এই ব্যক্তি যেন অটল থাকতে পারে। মাটি দেওয়ার কাজ সমাপ্ত হয়ে গেছে, এখন তার মাগফিরাতের জন্য এবং অটলতার জন্য যেন দোয়া করো, কারণ এখন তাকে ফা ইন্নাহুল আন ইউসআল, কারণ এখন তাকে প্রশ্ন করা হবে, এখন তাকে প্রশ্ন করা হবে। কবরে প্রশ্ন করা হয় না, মান রাব্বুকা বা দীনুকা ওয়া মা কুনতা তাকুল ফি হাদার রাজুল, তিনটি প্রশ্ন করা হয়। নবীজি বলছেন যে কবরে মাটি দেওয়ার কাজ হয়ে গেছে, এখন তোমরা দোয়ায় মাগফিরাত করো এবং তার জন্য দোয়া করো যেন এই তিনটি প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিতে পারে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী সাহাবাগণকে মাটি দেওয়ার পরে পালিয়ে যেতেন না দাঁড়িয়ে যেতেন? এজন্য বলে পালিয়ে যেতেন না দাঁড়িয়ে? তাহলে পালিয়ে যাওয়াটা নবীর সুন্নত নয়, মাটি দেওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে যাওয়াটা হলো আমার নবীর সুন্নত। মুসলমান, আর নবীজি দাঁড়িয়ে কি দোয়াকে নিষেধ করতেন না দোয়া করতে বলতেন? এজন্য বলুন না। তাহলে বোঝা গেল দাঁড়িয়ে অর্থাৎ মাটি দেওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে মানুষকে দোয়া নিষেধ করা এটা নবীজির সুন্নত নয়, মানুষকে দোয়া করতে বলা এটা হলো নবীজির সুন্নত। আপনার কি মনে হয় নবীজি দোয়া করতে বললেন আর নিজে কি দোয়া করবেন না পালিয়ে যাবেন? এটা হতে পারে না? হতে পারে না। ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতহুল বারির মধ্যে হাদিস নকল করেছেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী মাটি দেওয়ার পরে কিবলামুখী হয়ে হাত তুলে সাহাবীদের জন্য দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হাত তুলে দোয়া করছেন, নবীজি বলছেন সাহাবা তোমরাও করো, তোমরাও দোয়া করো। তার মানে হলো নবীজিও দোয়া করেছেন, সাহাবারা দোয়া করেছেন, এখানে হলো সম্মিলিত মুনাজাত। এই জন্য আমরা যখন মাটি দিতে যাই, আমরা মাটি দেওয়ার পরে সবাই মিলে একসঙ্গে সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করে তারপরে বাড়ি আসি। যদি কারো সিরিয়াস ম্যাটার না থাকে, যদি খুব বেশি প্রয়োজন হয় বা সময় সংক্ষিপ্ত হয়, তখন সে অন্য জায়গায় চলে যায়। কথা বুঝতে পারছেন না? জানাজার পরে দোয়া চলছে, আগামী তো চলবে না বন্ধ, এজন্য চলবে না বন্ধ। মাটি দেওয়ার পরে দোয়া চলছে, আগামী তো চলবে না বন্ধ হবে, চলবে, এটাকে বন্ধ করা যাবে না। কেউ যদি ভুল বুঝে কারো কোথায় কর্ণপাত করে জানাজার পরে এবং মাটি দেওয়ার পরে দোয়াটাকে বন্ধ করে দিয়েছিলেন, তাদেরকেও রিকোয়েস্ট করব, ভাই আপনার নবীর থেকে বড় এই দুনিয়াতে আর কেউ নাই। এই জন্য আমি আপনাকে বলবো নবীর দেওয়া হাদিসের উপর আমল করো, তো আপনি মাটি দেওয়ার পরে দোয়া আবার চালু করে দিন। কথা বুঝতে পারছেন? এই আপনার আলোচনা এখানে আমি দোয়াটা সমাপ্ত করি, দোয়ার আলোচনাটা সমাপ্ত করলাম। এবার আমি একটা আর বিষয় নিয়ে আলোচনা করি। সম্মানিত মুসলিম সমাজ, যে বিষয়টা আমি এই এলাকায় বহু জায়গায় বলেছি, সেই বিষয়টা হলো কবর জিয়ারত করা। কবর জিয়ারত করা, আমরা মাটি দেওয়ার পরে দোয়া করে আসি আর তাকে ভুলে যাই না। তাকে কি ভুলে যাই? ভুলে যাই না, বরং মাঝে মধ্যে আমরা সেখানে কবর জিয়ারতে যাই। কখনো মিলাদ করলে কবর জিয়ারতে যাচ্ছি, ফাতিহা করলে কবর জিয়ারতে যাচ্ছি, 40 চারণ করলে কবর জিয়ারতে যাই, লাইলাতুল কদরে কবর জিয়ারতে যাই, শবে বারাতে কবর জিয়ারত করা আমার নবীর স্বয়ং আমার নবীর সুন্নাত। এই জন্য শবে বারাতেও আমরা কবর জিয়ারতে যাই। যখন আমরা সুযোগ পাই, বাপ মা ইন্তেকাল করেছে, বাপ মাকে দেখার ইচ্ছা করে তার কবরটাকে জিয়ারত করে এসে মনটাকে শান্ত করি। করি কি করি না ভাই? করি। কিন্তু কিছু মানুষের ব্যথা হয়ে যায়, কিছু মানুষের ব্যথা লাগে, এই কবর জিয়ারতকে নিয়েও উল্টাপাল্টা মন্তব্য শুরু করেছে কি করেনি ভাই? আপনার দিকে বন্ধ হচ্ছে কি? বন্ধ হচ্ছে কিনা জানি না। আমাদের দেশে যে সমস্ত ব্যক্তিরা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে, আজ থেকে 10 বছর আগে তার মৌলভী, মুন্সি, মুফতি সবাই কবর জিয়ারত করত, কিন্তু বর্তমান ওরা সবাই কবর জিয়ারতকে বন্ধ করে দিল। আমার এলাকায় এইদিকে হচ্ছে কিনা জানি না, বন্ধ হচ্ছে কিনা, বন্ধ হচ্ছে। তবে ভাই আপনাকে বলতে চাই, আপনারা কিন্তু বন্ধ করবেন না। তাদের হিসাব তাদের কাছে, তারা নিজের হিসাব দিবে। কিন্তু আমরা, আমাদের স্লোগানটাই হলো কোরআন হাদিস যেই দিকে আমরা থাকবো সেই দিকে। কোরআন হাদিসের বিপক্ষে কেউ যদি কথা বলে আমরা তাকে মানতে পারি
পারি না। সম্মানিত মুসলিম সমাজ, তা আপনি বলুন হুজুর কোরআন শরীফের মধ্যে বা হাদিস শরীফের মধ্যে কি কবর জিয়ারতের কথা বলা আছে? তো শুনুন, হাদিসটি শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 313 এর মধ্যে। সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে সুনান মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 154 এর মধ্যে। আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। নবীজি বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে কি করো? কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, কারণ কবর জিয়ারত করলে তোমার আখিরাত স্মরণে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, কবর জিয়ারত চলবে কি চলবে না? এই চলবে কি চলবে না? কেউ যদি নিষেধ করে আমরা ছাড়িনি, আগামীতেও ছাড়বো না। এবার আসি আমরা নামাজ। বলবো নামাজ? নামাজ বলবো? মেয়েদের প্রসঙ্গে বলবো। আচ্ছা, এইগুলো বিষয় নিয়ে, এইগুলো বিষয় তো মেয়েরাও জানা, আপনার জানা, মেয়েদেরও তো জানা উচিত। উচিত উচিত না? হ্যাঁ। নামাজ হলো মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্শিপ, সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে যেই ইবাদতের সবথেকে বেশি নির্দেশ দিয়েছেন সেটা হলো কি? নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি যেই ইবাদতকে গুরুত্ব দিয়েছেন সেটা হলো কি? নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি যেই ইবাদতকে ভালোবাসতেন সেটা হলো নামাজ। নবীজি বলছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখের শীতলতা হলো নামাজের মধ্যে। নামাজ পরিত্যাগ করা হলো কাবীরা গুনাহ। নামাজ পরিত্যাগ করা হলো শিরক ও কুফরের পরে পরে সবথেকে বড় গুনাহ হলো নামাজ পরিত্যাগ করা। সুতরাং ভাই, নামাজ কেউ পরিত্যাগ করবেন না। নবীজি একটি হাদিস বলি। নবীজি বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ ওয়া রাসূলিহি। যেই ব্যক্তিরা, নবীজি বলছেন, যেই ব্যক্তিরা ইচ্ছাকৃত স্বেচ্ছায় নামাজ পরিত্যাগ করে, নামাজ ছেড়ে দেয়, তার সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্ক থাকে না। আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয় নামাজ পড়তে হবে। রাসূলের সঙ্গে যদি সম্পর্ক মজবুত করতে হয় নামাজ পড়তে হবে। নামাজকে পরিত্যাগ করে কেউ রাসূলের সাচ্চা পাক্কা দিওয়ানা হতে পারে না। নামাজ পরিত্যাগ করে কেউ নবীজির সাচ্চা পাক্কা আশিক হতে পারে না। নামাজ ফরজ হয়ে যায় সাবালক হওয়ার পর থেকে। নামাজ ফরজ হয়ে যায় সাবালিকা হওয়ার পরে থেকে। নামাজ সাবালক সাবালিকা হয়ে গেছেন, নামাজ আপনার প্রত্যেক ওয়াক্ত থেকে নামাজ পড়তে হবে। তবে ভাই, নামাজ পড়ার নিয়ম আমার জানা নাই। এই জন্য নামাজ পড়া কিছু নিয়ম, যেটা বিশেষ করে বিতর্কিত নিয়ম, বিতর্কিত বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না ভাই? করব। নামাজ পড়ার জন্য অনেকগুলো জিনিসের প্রয়োজন। তার মধ্যে আপনার তাহারাতটা, আপনার অর্থাৎ পাক পবিত্র হওয়া, এটা আপনার অবশ্যই জরুরি। তারপরে আপনার কাপড় পরিষ্কার থাকা, এটা হলো জরুরি। কিবলামুখী হওয়া, এটা হলো আপনার জরুরি। সাতার হলো আপনার জরুরি। এই বেরাদ ইসলাম, এর মধ্যে নামাজের জন্য সর্বপ্রথম আরেকটি জরুরি কাজ, সেটা হলো নিয়ত করা। কি করা? নিয়ত করা। আপনি আমরা নিয়ত করি, তবে কিছু মানুষ বর্তমান সময় নিয়তকে অপছন্দ করে। এই নিয়ত করা যাবে না, নিয়ত করা বেদাত, ইত্যাদি ইত্যাদি। কেউ বলছে না, মুখে নিয়ত করা যাবে না, বুকে নিয়ত করা যাবে, অর্থাৎ অন্তরে নিয়ত করা যাবে, মুখে নিয়ত করা যাবে না। কথা বুঝতে পারছেন না? আছে। তবে নিয়ত, মূলত নিয়ত করতে হবে না এই প্রসঙ্গে আসুন না। বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারী শরীফ, এই বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 1 হাদিস নাম্বার 1 এর মধ্যে নবীজি বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই আমল সমূহ নির্ভর করে নিয়তের উপর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরাইন মা নাওয়া, আর মানুষ সেটারই নেকি পাবে, সেটারই জাযা পাবে যেটার সে নিয়ত করবে, যেটার সে নিয়ত করবে। যদি নিয়ত না করেন, সেটার আপনি নেকি পাচ্ছেন, নেকি পাবেন না। আমার নবী আপনার নবী ইরশাদ করেন, যদি ইবাদতে নেকি নিতে হয়
সেই ইবাদতটা ডিপেন্ড করবে কার উপর? নিয়তের উপর। তো নিয়ত করতে হবে কি হবে না ভাই? করতে হবে। ইবাদত সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর। আর আমল সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। এই জন্য নামাজটাও ডিপেন্ড করবে নিয়তের উপর। এখন এখানে আপনার জানার বিষয় যে নিয়ত করব, নিয়তটা কোন ভাষায় করব? আরবি ভাষায়, বাংলা ভাষায়, ফার্সি ভাষায়, উর্দু ভাষায়, ইংলিশ ভাষায়। আমি নিয়ত কি মুখে করব না অন্তরে করব? অন্তরে নিয়ত করা যাবে কি, করলে হবে কিনা, মুখে নিয়ত করা যাবে কি যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই প্রসঙ্গে আপনাকে আমি বলবো যে নামাজ যখন স্টার্টিং হয়ে যাবে, নামাজ স্টার্টিং হয়ে গেল, নামাজ স্টার্টিং কি দিয়ে হয়? আল্লাহ তাআলা রাসূল বলেন নামাজ স্টার্টিং হয় তাকবীর দিয়ে। কি দিয়ে? আল্লাহু আকবার যখনই শুরু করলেন, আল্লাহু আকবার যখনই শুরু করলেন, তখন আপনার নামাজটা স্টার্ট হয়ে গেল। নামাজ সমাপ্ত কি দিয়ে হয়? সালাম দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখনই বলে নিলেন, আপনার নামাজ সমাপ্ত হয়ে গেল। নামাজের স্টার্ট থেকে, শুরু থেকে নামাজের শেষ পর্যন্ত এই যে মধ্যবর্তী সময় যতগুলো দোয়া এবং আপনি কথা বলবেন, সমস্ত দোয়া ও কথা ও কেরাত আপনাকে আরবি ভাষায় বলতে হবে। কোন ভাষায়? আরবি ভাষায়। যদি আপনি সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় আল্লাহ সবথেকে মহান, আল্লাহ মহান বা আল্লাহ সবথেকে বড় এইরকম যদি বলেন, আল্লাহু আকবারের জায়গায় যদি বলেন আল্লাহ সবথেকে বড় এইরকম বলেন, তাহলে চলবে না। সূরা ফাতিহার জায়গায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এইরকম যদি বাংলাতে ট্রান্সলেশন করে পড়েন, চলবে না। আল্লাহুম্মা ফিরলি বা আল্লাহুম্মা ইন্নী সালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়া না পড়ে, আরবি না পড়ে আপনি যদি সেখানে যদি বলেন আল্লাহ তুমি আমাকে maaf করো, আমার পিতামাতাকে maaf করো, সমস্ত মুসলমান মুমিন মুমিনাকে maaf করো, এরকম যদি বাংলাতে বলতে চান, চলবে না। অর্থাৎ নামাজের স্টার্ট থেকে শুরু করে নিয়ে নামাজ সমাপ্ত পর্যন্ত কোন ভাষা চলবে না, একটাই ভাষা চলবে, সেটা হলো আরবি ভাষা। সেটা কোন ভাষা? আরবি ভাষা। এবার নিয়তটা আপনি বলুন তো, নিয়তটা কি নামাজ স্টার্টিং এর পরে করেন না আগে করেন? আগে। তাহলে নিয়ত হলো নামাজের বাহিরে, নিয়ত হলো নামাজের বাহিরে। নামাজের বাহিরে যে নিয়ত করছেন, যেহেতু এটা নামাজের বাহিরে, এই জন্য এই সময় আপনি যে কোনো ভাষা ব্যবহার করতে পারেন। নিয়তের ক্ষেত্রে আরবিকেও ব্যবহার করতে পারেন, বাংলাও ব্যবহার করতে পারেন, ইংরেজিও ব্যবহার করতে পারেন, আপনার ওই বাদিয়া ভাষাও ব্যবহার করতে পারবেন, ফার্সি ভাষাও ব্যবহার করতে পারবেন। যেহেতু এটা নামাজের আগে করা হচ্ছে, তদ্রূপ নামাজের পরে দোয়া করি আমরা, নামাজের পরে এই যে মুনাজাত করি না, নামাজের পরে করি কিনা, নামাজ সমাপ্ত করার পরে। এই জন্য মুনাজাত আপনি বাংলাতেও মুনাজাত করতে পারবেন, আরবিতেও মুনাজাত করতে পারবেন, ফার্সিতেও মুনাজাত করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু নামাজের মধ্যে যে দোয়াটা আছে, নামাজের মধ্যে যে দোয়ায়ে মাসুরা পড়া হয়, এখানে যদি আপনি বাংলা ব্যবহার করতে চান, করতে পারবেন না। কথা ক্লিয়ার? ক্লিয়ার। নিয়ত আপনি যে কোনো ভাষায় করতে পারেন। হে মুসলমান, এবার আপনি বলুন হুজুর, যে কোনো ভাষায় যখন নিয়ত করতে পারবো, তাহলে আমরা এই নামাইতু আন মুখস্থ করছি কেন? হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? নামাইতু আন মুখস্থ করছি কেন? এটা আপনি মুখস্থ করছেন আপনার সুবিধার্থে, আপনার সুবিধার্থে। কোন মৌলবি, কোন মুফতি, কোন মুহাদ্দিস এ কথা আপনাকে বলবে না যে এটা আপনাকে মুখস্থ করতে হবে নামাইতু আন। এটা মুখস্থ করে আপনাকে বলতে হবে, না হলে আপনার নামাজ হবে না। এটা আমাদের হানাফিদের কেউ বলেনি। কথা বুঝতে পারছেন না? এই কথা আমরা কেউ বলিনি। আমরা বলি, দেখবেন আপনারা জানাজার সময়, ঈদের নামাজের সময় আমরা বলি ভাই নিয়ত করুন, নামাইতু আন উসাল্লি, এইরকম আপনারা নিয়ত করুন। যদি কারো আরবি না জানা থাকে তো বাংলাতে নিয়ত করুন। বলে কি বলি না? আমি 2 রাকাত নামাজ পড়িতেছি, এই আপনার যেগুলো আছে যে কোনো একটা নামাজ ধরেন, ফজরের ফরজ 2 রাকাত নামাজের নিয়ত করলাম, মুখ আমার কাবা শরীফের দিকে, এই আমি আমার পিছনে আল্লাহু আকবার। বাংলাতেও শেখানো হয় কি হয় না? তার মানে হলো আমাদের হানাফি সমাজের মৌলবি সাহেব, মাস্টার মৌলবি বা আপনার মুফতি সাহেবরা, এরা কোনোদিন এটা কথা বলে না যে এই যে নামাইতু আন যে নিয়তটা আমরা নামাজ শিক্ষাতে পাই, এটাই জরুরি, এটাই করতে হবে, এটা আমাদের কথা নয়। কথা বুঝতে পারছেন না?
তো এটা যখন আমাদের কথা নয়, আমরা বলি যে এটাও পড়তে পারেন, আপনি আরবি বাংলা বলতে পারেন, আপনি ছোট্টখাটো সংক্ষিপ্ত আকারে বলতে পারেন। মূল কথা হলো নিয়ত করা, মূল কথা হলো নিয়ত করা। আর নিয়ত করাটা আপনি জবান দিয়েও বলতে পারেন, মুখ দিয়েও বলতে পারেন। জবান বন্ধ করে শুধু মনে মনে যদি নিয়ত করে নেন তবুও চলবে। আপনার যে কোনো ভাবে আপনি নিয়ত করেন, নিয়তটা জায়েজ হবে, এটাকে নাজায়েজ বলা যাবে না। আমরা হানাফি সমাজের মানুষ নিয়তটাকে শর্ত মনে করি, নিয়তটাকে কন্ডিশন মনে করি, আরবি ভাষাটাকে জরুরি মনে করি না। নিয়ত হয়ে গেল, এবার নিয়ত করার পরে হাত তুলবেন। হাত তুলবেন না, আল্লাহু আকবার বলে হাত তুলবেন। হাতটা তুলবেন কত দূর থেকে? এখানে দুই রকম লোক পাওয়া যায়। এক রকম মানুষ এই কাঁধ পর্যন্ত হাত তুলে, কেউ আপনার বুক পর্যন্ত হাত তুলছে, কেউ হাত তুলছে কোথায়? কান পর্যন্ত। আপনারা কোথা পর্যন্ত? কথা পর্যন্ত বাপ, কান পর্যন্ত। মনোযোগ সহকারে শুনুন, কান পর্যন্ত হাত তোলার সহিহ হাদিস, হাদিস আছে কি নাই? কান পর্যন্ত হাত তোলার হাদিস একটু মনোযোগ সহকারে। এই হাদিসটি রিপোর্ট আছে সৌদি আরব থেকে ছাপানো, সহিহ মুসলিম শরীফ। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 891 892। কত নাম্বার হাদিস বললাম? 891 892 সহিহ মুসলিম শরীফ হাদিস। এই হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কাব্বারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর দিতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে তাকবীর দিতেন, রাফাআ ইয়াদাইহি, দুই হাত উত্তোলন করতেন, হাত্তা ইউহাদিয়া বিহিমা উযুনাইহি, ইভেন এই দুই হাতকে কান বরাবর নিয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় হাদিসে আছে ওই আপনার পৃষ্ঠায়, দ্বিতীয় হাদিসে আছে ফুরুআ উযুনাইহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে কানের লতি পর্যন্ত নিয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হানাফি সমাজের মানুষ আমরা যখন হাত তুলি তো হাত তুলি কোন পর্যন্ত? এজন্য কোন পর্যন্ত? কান পর্যন্ত। তবে মহিলারা কোথায় পর্যন্ত হাত তুলবে? কাঁধ পর্যন্ত হাত তুলবে। কোথায় লিপিবদ্ধ আছে? বুখারী শরীফের ইমাম, বুখারী শরীফের আপনার উস্তাদ ইমাম ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, এবং তারও উস্তাদ অর্থাৎ বুখারী শরীফের উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, দাদু উস্তাদ আপনার মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে বলেছেন যে আইয়ারফা নবী মহিলা আনতারফা, মহিলারা আপনার হাত তুলবেন। হাদিসের মধ্যে মহিলারা হাত তুলবেন কাঁধ পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এক্ষেত্রে মহিলারা হলো কাঁধ পর্যন্ত আর পুরুষরা হলো কান পর্যন্ত। এখানে আপনার হাত যখন আপনি কান পর্যন্ত তুলবেন, কিভাবে তুলবেন ভাই? এরকম করে, কেউ এইরকম করে, কেউ এইরকম করে, কেউ এইরকম করে, অনেক রকম হাত তোলা হয়। মহিলারা যখন নামাজ পড়তে শুরু করে, মহিলারা নামাজ পড়ছে, মহিলা নামাজ পড়ার সময় আল্লাহু আকবার, অনেকগুলো মহিলা আপনারা দেখেছেন কিনা জানি না, আপনাদের স্ত্রীদেরকে চেক করে নেবেন, নিজ নিজ স্ত্রীকে। এমনটা যে মহিলা মৌলভী সাহেবকে নিয়ে এসে হুজুর চেক করেন তো আমার স্ত্রীকে, এরকম করিয়েন না। নিজের স্ত্রীকে চেক করে নেবেন যে মহিলার কিভাবে হাত বাঁধে। আমি তো দেখেছি আমার দিকে যে আল্লাহু আকবার, হাতটা এইরকম রাখে। হাত মহিলাদের এইরকম থাকবে তাকবীর করার সময়, না এরকম থাকবে? কোনটা? এরকমই থাকবে। পুরুষদেরও এইরকম কিবলামুখী আর মহিলারাও কিবলামুখী। আচ্ছা, কান পর্যন্ত হাত তোলা এই হাদিস আছে, কিন্তু কান ধরার হাদিস, কান ধরার হাদিস না। এইরকম কান ধরতে হবে, এরকম ধরতে হবে, এরকম কিন্তু হাদিসে নাই। কান বরাবর তুলতে হবে। এই যে কান বরাবর হলো কি হলো না ভাই? হ্যাঁ, এরকম হবে কবে না? এই কান বরাবর হয়েছে কিনা? এরকম যদি কেউ হাত তুলে হয়ে যাবে, এরকম যদি হাত তুলে হয়ে যাবে। তবে এরকম হাত তোলা এটা হাদিসের মধ্যে নাই। তবে সঠিক নিয়ম হলো হাত তোলা যখন হাত নামাজ শুরু করবেন, হাতটা যেন এইরকম থাকে, অর্থাৎ পশ্চিম দিকে থাকে। এটা হলো সবথেকে উত্তম নিয়ম। এই ক্ষেত্রে বোঝা গেল এইরকম ধরলে এরকম থাকছে না। কথা বোঝা গেল ভাই? হাত তোলার নিয়ম শিখে নিলাম। এবার আসে হাত তুললাম আল্লাহু আকবার বলে, হাত তোলার পরে হাত নামাচ্ছি, হাত নামাচ্ছি, নামাচ্ছি, হাত কি বাঁধবো না বাঁধবো না?
বাঁধবো না, একটা হলো হাত বেঁধে নামাজ পড়া, একটা হলো হাত ছেড়ে নামাজ পড়া। কথা বুঝতে পারছেন না? একজন ইমাম, যে ইমামের নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। কেউ হাজি সাহেব আছেন এখানে? হাজি সাহেব নেই? আচ্ছা, হাজি সাহেব চলে গেছে। কাবা শরীফে যখন হজ করতে যাবেন, সেখানে দেখবেন যে কিছু মানুষ হাত ছেড়ে নামাজ পড়ছে, কিছু মানুষ হাত ছেড়ে নামাজ পড়ছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন হাত ছেড়ে নামাজ পড়বেন। কথা বুঝতে পারছেন না? তবে আমাদের ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন হাত বেঁধে নামাজ পড়তে হবে। হাত বেঁধে নামাজ পড়া কোন হাদিসে আছে? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহর মধ্যে অসংখ্য হাদিস আছে নবীজি হাত বেঁধে নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বেঁধে দি? হাত বেঁধে। একটি হাদিস তেলাওয়াত করেছি সুনান তিরমিজি জিল নাম্বার 1 হাদিস নাম্বার 252 এর মধ্যে, 252 এর মধ্যে আছে আন হুলবিন, হযরত হুলব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াউমুনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করতেন। ফায়াকুসু শিমালাহু বিয়ামিনিহি, নবীজি এই ডান হাত দিয়ে বাম হাতকে ধরে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল হাত বেঁধে নামাজ পড়তে হবে। হাতটা বাঁধলাম, রাখবো কোথায়? ঝামলা আছে কি নাই? এখানে তো ঝামলা। বুকে হাত বাঁধবো, নাভির উপরে হাত বাঁধবো, না নাভির নিচে হাত বাঁধবো? তিনটি জায়গা বিতর্কিত আছে। একটা হলো বুকের উপর, একটা হলো নাভির উপরে পেটে, আর একটা হলো নাভির নিচে। আমরা কোনটা করি? নাভির নিচে। সময় কি বেশি হয়ে গেছে বাপ? হ্যাঁ, সময় কি বেশি হয়ে গেছে? পৌনে একটা না? আজ একটা বাজতে চললো।